এখন এই জায়গাটুকু হয়ে যাবে আমাদের কি সেলার যেহেতু কভার করে ফেলছে, তার মানে কি এইভাবে আমাদের উইক, আর এই জায়গাটুকু হয়ে যাবে আমাদের কি বডি। ওকে, এখন দেখে আমাদের কি করছে 5 মিনিটে যাই। ওকে, দেখছেন এটা কিন্তু আমি আগে দেখিনি, সেম পারফেক্টভাবে এটা ড্র করতে পারছি বিধায় এটা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা মার্কেটে ট্রেড করতে পারবো বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে কিভাবে ট্রেড প্লেস করতে পারবো। ওকে, তো আমার আরো অলরেডি 1 থেকে 1.5 বছর আগের কিছু ভিডিও আছে ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে। ওকে, প্লেলিস্ট যদি যান তাহলে দেখতে পাইবেন। ওকে, একদম নিচে এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে এইসব নিয়ে অনেকগুলো ভিডিও আছে, চাইলে ওগুলো দেখতে পারেন। বাট রানিং যেই কনসেপ্টগুলা আমাদের অনেক কিন্তু এই যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো অনেক সময় কাজ করে না বা ক্যান্ডেল আমরা ধরতে পারি না, বা নতুন অবস্থায় 2026 সালে অলরেডি 4-5 মাস আমাদের চলে যাইতেছে, বাট এখনো অনেক আমরা ক্যান্ডেল বুঝি না। মার্কেটের মেন যেটা আমি আপনাদের একদম চার্টে নিয়ে বুঝাই, মার্কেটে ট্রেড করতে গেলে আপনার ফার্স্ট অফ অল কি কি লাগবে বা কি কি জানতে হবে, আর কি কি জানলে আপনি ট্রেড করতে পারবেন প্লাস প্রফিট করতে পারবেন। ওকে, বাইনারি হোক ফরেক্স হোক এনিথিং, আপনার আজকে থেকে আরো 20-50 বছর আগে যান। ওকে, মনে করেন আজকে থেকে 20-50 বছর আগের যে থিওরিগুলো ওইগুলো আমরা যদি একটু এনালাইজ করি তাহলে বুঝতে পারবো কি এই টাইপের চার্ট ছিল। মার্কেটে তখন ক্যান্ডেল ছিল না, বা মনে 50-60-100 বছর আগে, মানে এটা কত বছর আগে এটা এক্সাক্টলি মনে নাই, বাট আরো অনেক বছর আগের কথা বলতেছি, যে এই টাইপের কিন্তু চার্ট ছিল। কোনো ক্যান্ডেল ছিল না, কোনো আপনার বার ছিল না, যেগুলো যে এই টাইপের হাইকোনাসি ক্যান্ডেল, আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা জাপানিজ, এইগুলো ছিল না। ছিল আপনার কি টাইপের, ধরেন এই জায়গায় একটা সাপোর্ট। ওকে, এই জায়গা থেকে প্রাইসটা এভাবে উপরে গেছে, একদিনের আপনার একদিনে সারাদিনই কি হইতেছে না হইতেছে ওইটা দেখাবো। ধরেন এই জায়গায় আমাদের সকাল আ মনে করেন 1 ঘন্টা থেকে শুরু। ওকে? সারাদিন ধরেন এই জায়গা থেকে আপ ডাউন কইরা এইভাবে। এই কিছু দেখাবো না, এই জায়গায় 24 ঘন্টা শেষ। এই জায়গায় আমাদের দেখাইছে যে মার্কেট এই জায়গায় ক্লোজ। এর ভিতরে কি আছে না আছে এত কিছু দেখব না। এই ক্যান্ডেল আসার পর ওইটা আমরা ধরতে পারতাছি বা দেখতে পারতাছি। বিষয়টা বুঝেন। এর আগে কিন্তু ছিল এই লাইনগুলা। এই লাইন চার্টের মাধ্যমে কিন্তু মানুষ ট্রেড করতো বা এই হাই লো এগুলা মার্ক করতো। ওকে? তো এইটা এখন আমাদের কিভাবে ক্যান্ডেলস্টিক আসলো, এগুলো আরো ডিপলি ভাবে আলোচনা করবো আস্তে, আস্তে। বাট এইটা বুইঝা রাখেন, ক্যান্ডেল হলো মার্কেটে চার্ট ট্রেডিং করার সবথেকে বেস্ট একটা মাধ্যম। যারা নতুন আছেন তারা চাইলে এইভাবে এই যে লাইন দেয়া আপনি মার্কেট ড্র করতে পারেন। কিভাবে? আমি দেখাই। যে আপনি এই টাইপের এই যে ধরেন এই যে এই জায়গায় কি আপনার মাল্টিপল কি টাচ। এখন এইটা আপনি একটা রেজিস্ট্যান্স জোন মার্ক করতে পারবেন। এই যে এই জায়গাটুক থেকে ওকে? এই যে এইভাবে একটা রেজিস্ট্যান্স জোন মার্ক করতে পারবেন। এখন যদি আমরা ক্যান্ডেলস্টিকে যাই, তাহলে এই যে দেখেন সিম্পল সুন্দর একটা রেজিস্ট্যান্স। আর যারা ভাই এখনো ক্যান্ডেলস্টিক বুঝো না, তারা আজকের এই ভিডিওটা ফুল দেখে যাইবা। ক্যান্ডেল ওপেন কোথায়, ক্লোজ কোথায়, ক্যান্ডেল কোন ৩টা ৪টা ক্যান্ডেল মিলে কি হইতে পারে, A to Z আমি দেখাই দিমু। ওকে? তো এই জায়গা থেকে দেখো ফার্স্ট অফ অল, ধরো আমি একটা ক্যান্ডেলস্টিক যদি নেই, আমি এই জায়গা থেকে ড্র করে দেখাই দিই। ওকে? যদি আমি একটা ক্যান্ডেলস্টিক নেই, যেরকম এই টাইপের, ধরো আমি রেড আর গ্রিন নিলাম, ২ টা ক্যান্ডেল নিলাম। এই যে একটা রেড, ওকে? হাই থাকলো, লো থাকলো সবকিছু আমরা মার্ক করি। যারা নতুন আছো আমি বারবার বলতেছি তাদের জন্য এই ভিডিওটা। ওকে? তাদের জন্য এই ভিডিওটা একটু মিস করো না। ক্যান্ডেলস্টিকের A to Z সবকিছু বুঝা যাবে। ভিডিওটা একটু লং হইতে পারে। কষ্ট করে খাতা কলম নিয়ে নোট করবা। আর সময় নিয়ে ভিডিওটা দেখবা, সমস্যা নাই। ওকে? তো এখন এই জায়গায় আসি আমরা। এটা হলো আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। মার্কেটটা সবসময় বিয়ারিশ ক্যান্ডেল আমাদের নিচে নেয়। আর বুলিশ ক্যান্ডেল সবসময় আমাদের উপরে নেয়। এখন এইটা যারা মুখস্থ করছেন যে ভাই বিয়ারিশ ক্যান্ডেল নিচে নেয়, বুলিশ ক্যান্ডেল উপরে নেয়, ভালো। বাট খারাপ বলি না। বাট একটা জিনিস মনে রাখবেন, ক্যান্ডেলের কালার কখনো দেখে আপনারা ট্রেড করবেন না। বাইনারি হোক, ফরেক্স হোক, যেকোনো মার্কেট হোক। আপনারা যদি কখনো যদি মার্কেটে ক্যান্ডেল এই টাইপের কইরা দেয়, তখন তো আপনি মনে করেন ঘাবড়ায় যাবেন যে ভাই কি থেকে কি হয়ে গেল। ধরেন আমি এই জায়গায় সেটিং থেকে ক্যান্ডেলের ইয়াটা চেঞ্জ করে নেই। যেরকম ১ টা সেকেন্ড একটু ওয়েট করেন। ওকে, এই যে ক্যান্ডেল এরিয়াটা আমি চেঞ্জ করে নিই। বডি এই যে সবগুলা আমি ব্লাক দিয়ে দিলাম। বডিও ব্লাক, সবগুলা ব্লাক। ওকে? সবগুলা ব্লাক দিয়ে দিলাম। এখন আপনি দেখেন তো ওই জায়গায় কোনটা আপ, কোনটা ডাউন এগুলা বুঝতাছেন? একটু আমার কষ্ট করে জানায়েন তো। এই যে দেখেন কোনটা আপ, কোনটা, এখন আপনি এই জায়গাটুক আপনি সবসময় ক্যান্ডেলের কালার গুলা চেঞ্জ করে দিবেন। আপ থাকলে ওইটা অন্য কালার করে দিবেন, আর রেড থাকলে ওইটা অন্য কালার করে দিবেন। এখন দেখেন এই জায়গায় কোনটা, যারা একমাত্র ক্যান্ডেলস্টিক বোঝে বা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং এগুলা বুঝে, তারাই একমাত্র বলতে পারবো যে ভাই এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেল কোনটা আর গ্রিন ক্যান্ডেল কোনটা। ওকে? তো আমি এখন এটা আপনাদের বোঝাবো। জাস্ট ওয়েট করেন। ওকে? এখন দেখেন। এখন হলো আমাদের মেইন একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর বুঝছেন? কোন একটা জায়গা থেকে ধরেন একটা সাস্টেইন একটা এরিয়া থেকে ওপেন হইছে। যেরকম এইভাবে। ধরেন এই এরিয়াটা থেকে আমাদের ওপেন হইছে। বুঝছেন? ওপেন হইছে এই জায়গা থেকে। ওপেন হওয়ার পর যদি উপরে যায়, বুঝছেন? ওপেন হওয়ার পর উপরে গেলে ওইটা আমাদের বুলিশ। উপরে ওপেনিং থেকে উপরে ক্লোজ দিতে হবে, এটা একদম মুখস্থ করে আনলাম। ওপেনিং থেকে উপরে ক্লোজ দিতে হবে। এখন ওপেনিং থেকে সুতা পরিমাণ উপরে ক্লোজ দিলে ওইটা আমাদের বুলিশ ক্যান্ডেল, মানে বায়ার ক্যান্ডেল।
ওপেনিং থেকে সুতা পরিমাণ নিচে ক্লোজ দিলে সেটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। কেমনে দেখেন, ওপেন হয়েছে এই জায়গায়, বুঝছেন, ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিয়েছে এই জায়গায়। ফার্স্ট অফ অল দেখেন, ওপেন হওয়ার পর মার্কেটটা বায়ার গেছে এইভাবে। ওকে, এতটুকু আমাদের কি বায়ার, যদি ঝকরা দেখাই, এতটুকু আমাদের কি বায়ার। বায়ার যাওয়ার পর এই জায়গা থেকে কে সেলার প্রেসার দিছে। ওকে, এই জায়গাটুক আমাদের সেলার প্রেসার দিছে, এইভাবে প্রেসার দিয়া, ওকে সরি রেড ক্যান্ডেল দিয়ে দেখেন। ওকে, এই জায়গাটুক থেকে সেলার কি প্রেসার দিছে, এইভাবে এই জায়গায় আনছে। নিচে তো বায়ার থাকে, ওকে নিচে তো বায়ার থাকে, নিচ থেকে আবার প্রেসার দিছে কে বায়ার। কেমনে, এতটুক, এই যে এতটুক। ওকে, এই যে এতটুক, এতটুক প্রেসার হলো বায়ারের। সেম ভাবে আমাদের এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হওয়ার পর নিচে নামছে কি সেলার। তার মানে এই যে এতটুক যে আমাদের উইক, এটা আমাদের সেলার। আর ওপেন হওয়ার পর উপর যে ক্লোজ দিছে, আবার উপর থেকে একটা হাই ক্রিয়েট করে নিচে এসে ক্লোজ দিছে। তার মানে কি এতটুক এই জায়গা থেকে প্রেসার দিছে সেলার, আর এই জায়গা থেকে কি আমাদের বায়ার। ওকে, নিচ থেকে প্রেসার দিছে বায়ার, উপর থেকে সেলার। আর ওপেন হওয়ার পর উপরে গেলে ওইটা আমাদের বুলিশ ক্যান্ডেল। একদম সিম্পল, বুঝেন। আবার একদম চারটে ক্লিয়ার করে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, সুন্দর করে বুঝাই দিই, বুঝেন। লাস্ট বার খাতা কলম নিয়ে নোট করেন। ওকে, এই যে দেখেন, কোনো মার্কেট বা কোনো ক্যান্ডেল যদি আমাদের ওপেনিং থেকে উপরে যায়, ওপেনিং থেকে কি উপরে যে ক্লোজ দিছে, ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিছে এই জায়গায়, তখন এটা আমাদের বুলিশ ক্যান্ডেল। ওকে, আর এই যে হাই ক্রিয়েট করছে, মার্কেট ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল নিচে গেছে সেলার, এই জায়গা থেকে প্রেসার দিছে কি বায়ার। তার মানে এই সেলার এখন আমাদের কাজ করবে না। ওকে, উপরে গেছে 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 এই পর্যন্ত গেছে, বায়ার এই পর্যন্ত গেছে, বাট এই জায়গা থেকে বায়ার শেষ, সেলার এই জায়গা থেকে প্রেসার দিছে, প্রেসার দিয়ে এই জায়গায় ক্লোজ দিছে। তার মানে কি উপর পর্যন্ত গেছিল বায়ার, বাট প্রেসার দিছে কি সেলার। এই প্রেসারটুক সেলারের আর এই পুরাটুক বায়ারের। তার মানে আমরা ধরতে পারি কি এই ওপেনের এই নিচ থেকে একদম এই ক্লোজ পর্যন্ত পুরাটা আমাদের বায়ার ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল। আর এতটুকু লাগা বায়ার প্রেসার। ওকে, আর এতটুক সেলার প্রেসার। সেম ভাবে যদি ডাউনে বুঝতে যান, ওপেন হয়েছে এই জায়গায়, উপরে গেছে ফার্স্ট অফ অল কে বায়ার, প্রেসার দিছে কে সেলার। তার মানে আমরা সবসময় বুঝতেছি উপর থেকে প্রেসারটা দেয় কি সেলার, বুঝেন। এই যে উপর থেকে সেলার প্রেসার দেয়, নিচ থেকে বায়ার প্রেসার দেয়। ওকে, আর ক্লোজ দেয় এই নিচে। সেম, জাস্ট এটার ওপেনিং ক্লোজিং উপরে, আর এটার ওপেনিং উপরে ক্লোজ নিচে, মানে উল্টা। যদি বাই হয় ওপেনিং নিচে, সেল মানে ক্লোজ হবে উপরে, আর এটা যদি ওপেনিং হয় উপরে, সেল হবে মানে ক্লোজ হবে নিচে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এইগুলার কি বলে, এই যে লাঠির মতো, এগুলা এই যে মোমবাতির মতো, বা এই যে আমাদের উপরে উইক ছাড়তেছে, এগুলার কি বলে, এই যে উইকটা, এটারে বলে উইক। ওকে, যে আপনার লম্বা একটা সুতার মতো, উইক বলে আপনার উইক বা শ্যাডো। ওকে, উইক বা শ্যাডো। দেন সেম বাইরেরও এইটার উপরের উইকটারে কি বলে, মানে যেই সুতার মতো, এটারে বলে উইক বা শ্যাডো। সেম ভাবে এটা হায়ার উইক বা শ্যাডো, এটাও হায়ার উইক বা শ্যাডো। এটা লোয়ার উইক বা শ্যাডো, যেইটা ধরতে পারেন, এটাও লোয়ার উইক বা শ্যাডো, যেটা ধরতে পারেন। জাস্ট ওপেন আর ক্লোজে পার্থক্য। আর এইটা হলো আমাদের বডি, গ্রিন রেড বডি, এটা আমাদের গ্রিন বডি। সেম ভাবে এটা বিয়ারিশ, এটা বুলিশ, এতটুকুই পার্থক্য, তাছাড়া আর কিছু নেই। ওকে, এখন আমি চার্টে কিছু আপনাদের দেখাই। এখন দেখেন, ক্যান্ডেলটা কি এই জায়গা থেকে ধরেন একটা সাপোর্ট, ওপেন হইছে এই জায়গায়। ওকে, ওপেন হইছে এই জায়গায়, ক্লোজ দিছি কি উপরে যায়, তার মানে এটা কি বুলিশ ক্যান্ডেল, বুঝতে থাকেন। ওপেন হইছে এই জায়গায়, কোনো কালার দেখতাছি না, ক্লোজ দিছে আবার উপরে যায়, আমাদের বুলিশ ক্যান্ডেল। ওপেন হইছে এই জায়গায়, ক্লোজ দিছে উপরে যায়, আমাদের বুলিশ ক্যান্ডেল। ওপেন হইছে আমাদের কি এই যে এটার ক্লোজ, তার মানে কি এটার ওপেনিং কোনটা, এটা ওপেনিং এই জায়গায় যদি উপরে যায় ক্লোজ দিত, তখন এটা আমাদের বুলিশ ক্যান্ডেল। যেহেতু উপরে যায় ক্লোজ দেয় নাই, তো আমাদের কি নিচে ক্লোজ দিছে, তার মানে কি এটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। বুঝতেছেন? না বুঝলে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি ডিপলি ভাবে বোঝানোর ট্রাই করতেছি। বিষয়টা ধরার ট্রাই করেন। দেখেন, ওপেন হয়ে যদি উপরে ক্লোজ দেয়, ওকে ক্লোজিং পয়েন্ট এইটা। ওকে, বর্তমান যে ক্যান্ডেলটা এই যে এটা যদি আমাদের এই ক্লোজিং এর নিচে আইসা ক্লোজ দেয়, তখন এটা আমাদের রেড ক্যান্ডেল। বাট এইটাও আমাদের ওপেন ক্লোজ এই জায়গায়। এখন এটা ক্লোজের এই জায়গায় দেখেন, ওপেন হইছে এই জায়গায়। ওপেন হওয়ার পর মার্কেটটা উপরে গেছে, বাট এই জায়গায় ক্লোজ দেয় নাই। প্রেসার খায়া নিচে এসে ক্লোজ দিছে। তার মানে কি এটা আমাদের একটা রেড ক্যান্ডেল। সেম এই ক্লোজ আবার এই জায়গায় ওপেনিং। ক্লোজিং এর পরেই তো ভাই ওপেনটা হবে। ওপেন হইছে এই জায়গায়, দেন আবার উপরে গেছে। উপরে গেছে, এটা আমাদের কি বুলিশ ক্যান্ডেল। ক্লোজ এই জায়গায়, আবার নেক্সট ক্যান্ডেল ওপেন এই জায়গায়। ওপেন থেকে নিচে, তার মানে কি এটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। এখন যদি আপনি কালারটা চেঞ্জ করে দেন, কোনো সমস্যা নাই। আপনি এই জায়গায় আমাদের বডি কি আপনি রেড রাখতে পারেন। না সরি, এটা আমরা গ্রিন রাখি। ওকে, আর এটা আমরা কি রেড রাখি। এখন দেখেন, সিম্পল ভাবে বুঝতেছেন? এই জাস্ট ক্যান্ডেল স্টিকটা বোঝার জন্য আমাদের এই প্যাটার্নটা। আরেকটা আছে হাইকোনাসিক। এইটা আপনার কি করবে, আপনার পুরাটা একটা দেখেন, পুরাটা মার্কেট যখন আপে যায়, একদম এই মাঝখানে যে ছোট ছোট ক্যান্ডেল থাকে রেড, ওইগুলা দেখেন না, পুরাটা আপ। যখন ডাউন আসে, এই পুরাটুক ডাউন।
বাট আমরা সবথেকে বেশি ইউজ করি কোনটা? ক্যান্ডেল স্টিক। ওকে, এই ক্যান্ডেল স্টিকটা ইউজ করার কারণে আমরা বুঝতে পারি মার্কেটে রানিং এ কোথায় বাই হইতাছে, কোন জায়গা থেকে সেল হইতাছে। ওকে, এইটা ধরার কারণে আমরা মার্কেটে কিছু ট্রেড করতে পারবো। আমরা সবকিছু শেখার পরেও যদি ভাই ক্যান্ডেল স্টিক না শিখতে পারি বা ক্যান্ডেলের কনফার্মেশন না জানি, জিন্দেগিতে ভাই আপনি ট্রেড নিতে পারবেন না। অবশ্যই আপনার হাই টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার বোঝার পর এই জায়গায় আপনার কি ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে। যে জায়গা থেকে কি আমাদের এঙ্গেলফিং হইছে বা কোন একটা বুলিশ একটা সিগনেচার দিছে, যে জায়গা থেকে বুলিশ একটা সাইন দিছে বা ও রেজিস্ট্যান্স লেভেল থেকে বিয়ারিশ কোনো সাইন দিছে। তো আমি এই ট্রেডটা কি জন্য প্লেস করলাম? আমি তো আন্তাজি মার্কেটের স্ট্রাকচার দেখে আন্তাজি ভাই ট্রেড নিতে পারি না। অবশ্য আমার এই জায়গায় কি কনফার্মেশন লাগবে। দেখেন এই জায়গায় লিকুইডিটিটা গ্র্যাব করছে, এটার হাইটা গ্র্যাব করছে। ওকে, হাইটা গ্র্যাব করছে, এখন আমাদের কি? এই জায়গায় আমি ট্রেড নিই না। কারণ কি? এইটার ব্রেকডাউন দেয় না। এই ২ টা লো যখন ব্রেকডাউন দিছে এই ক্যান্ডেল, যখন ছোট একটা রিটেস্ট হইছে আবার এই জায়গায় লিকুইডিটি গ্র্যাব করছে এই ছোট ক্যান্ডেলের। এটা ধরতে গেলে কোনো ক্যান্ডেলই না। বাট আমি ফুল কনফার্মেশন পাইছি এই রেড ক্যান্ডেলে। তখন আমি এই জায়গা থেকে একটা ট্রেড প্লেস করছি, টার্গেট রাখছি আপনার এই ডিমান্ড জোন পর্যন্ত। ওকে? ডিমান্ড জোন পর্যন্ত টার্গেট আমাদের অলরেডি কমপ্লিট। আপনি বাইনারি করেন, ফরেক্স করেন, যেকোনো মার্কেট করেন। কোনো সমস্যা নাই। বাট আপনার মার্কেটটা বুঝতে হবে। আপনার ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজিং এগুলা যদি এখন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, টোটাল যে ১০-১৫ মিনিট হইছে ভিডিওটা, যারা দেখছেন তাদের আমি বলি এতটুক যেটা ছিল এটা ছিল একদম বেসিক, যারা নতুন তাদের জন্য। আর এখন আমি যেটা দেখাবো, ওকে? এখন আমি যেটা দেখাবো সেটা একদমই অ্যাডভান্স লেভেলের। ওকে? একদমই অ্যাডভান্স লেভেলের, যেইটা মার্কেটে আপনি ২-৩ টা ক্যান্ডেল ড্র করবেন। ২-৩ টা ক্যান্ডেল ড্র কইরা বুঝতে পারবেন যে নেক্সট ক্যান্ডেল বা নেক্সট আমাদের ক্যান্ডেলটি কি টাইপের হইতে পারে বা কোন ডিরেকশনে যেতে পারে এই টাইপের। ওকে? তো দেখেন আমি এই জায়গায় যদি একটু মার্ক করি তাহলে দেখবেন আপনি ভালো কইরা। ওকে? দেখেন এই যে আমাদের বুলিশ ক্যান্ডেল, সরি আমি রেড ক্যান্ডেল দিয়ে দেখাই আগে। ধরেন এই যে আমাদের ২ টা ডাউন ক্যান্ডেল। ওকে? যখন কোন একটা মার্কেটে এইভাবে ডাউন, 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 ওকে? অনেকগুলা ডাউন ক্যান্ডেল দেয়। দেওয়ার পর, ওকে? দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে দেওয়ার পর মার্কেটে কি করছে? নেক্সট এ একটা বাই ক্যান্ডেল দিছে। বড়সড় একটা বাই ক্যান্ডেল। ওকে? এই টাইপের একটা বাই ক্যান্ডেল। এখন আপনি ধরেন এই টাইপের বাই ক্যান্ডেল, এখন আপনার এটা মার্ক করবেন কি? ধরেন এই পর্যন্ত এটার হাই থেকে, ধরেন আমি এই ক্যান্ডেলটা বা এই যে এই ক্যান্ডেলটা ধরেন। এই ক্যান্ডেলটা থেকে আমি হাই আর এইটা কি? একদম লো। ওকে? এই পুরা ক্যান্ডেলটা আমরা মার্ক করলাম। এখন এই জায়গায় বায়ার প্রেশার না সেলার প্রেশার এটা বুঝবো কিভাবে? বুঝেন। এই যে উপরে এতটুক আছে না? এতটুক থাকবে আমাদের বডি। আর এই যে উপরে প্রেশার এটা ঠিক থাকবে। দেন এই যে এতটুক কি সিলিং কে একটা প্রেশার দিছে না? তাহলে এই টোটাল আমাদেরকে একটা উইক হয়ে যাইব। তার মানে কি? এই পুরা ৪ টা ক্যান্ডেল দেখে আমরা কি মার্ক করতে পারছি? যে আমাদের এই নেক্সট ক্যান্ডেল বাইং প্রেশারে সবথেকে বেশি। ধরেন আপনি বাইনারিতে ট্রেড করতেছেন। আপনি চাইলে যখন মার্কেট ওপেন হইছে এই জায়গায়, বুঝছেন? ওপেন হইছে আমাদের এই জায়গায়। ওপেন হওয়ার পর মার্কেটে এইভাবে নিচে আসছে। আপনি চাইলে সেফটিতে ট্রেড নিতে পারেন। কারণ আপনি জানেন যে এই সেলিং প্রেশার গুলা আমাদের নেক্সট এই জায়গায় উইক ক্রিয়েট করছে। ৩ টা ক্যান্ডেলে মানে আমার নেক্সট এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়। এই ৪ টা ক্যান্ডেল দেইখা। ওকে? এই ৪ টা ক্যান্ডেলে কম্বাইন কইরা এই ৫ নাম্বার ক্যান্ডেলটা আমাদের ধরেন এই ৪ টা ১ মিনিটের ক্যান্ডেল আর এইটা একটা ক্যান্ডেল। তাহলে এই ৪ টা ক্যান্ডেল মিলা আমাদের এই একটা ক্যান্ডেল ক্রিয়েট হইছে। বুঝাইতে পারছি? ধরেন আবার আমি আরেকটু আপনার রিমুভ কইরা আপ ট্রেন্ড একটু দেখাই। ধরেন আপ ট্রেন্ড আপনার এই টাইপের ক্যান্ডেল হইলো। ওকে? এই টাইপের ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল, ওকে? এই টাইপের ক্যান্ডেল, ওকে? এখন দেখেন। ধরেন ক্যান্ডেল হাই থাকতে পারে, উইক থাকতে পারে, সমস্যা নেই। এখন দেখেন, এখন যদি আমাদের নেক্সট এ কোনো একটা সেল সাইড এর ক্যান্ডেল আসে, ধরেন একটা না ২ টা আসলো এই টাইপের। এখন ধরেন এই যে ২ টা ক্যান্ডেল আসলো, আমরা এই ক্যান্ডেলটার একদম লো মার্ক করে নেই। ধরেন এই ৫ টা ক্যান্ডেল আমরা এভারেজ একটা মার্ক করমু এই পর্যন্ত। ওকে? ৫ টা ক্যান্ডেল আমরা এভারেজ একটা মার্ক করমু। ওকে? এতটুক, দেন এই জায়গাটুক থেকে এইভাবে। তার মানে কি? এখন দেখেন এই যে আমাদের উইকটা না? ধরেন এই যে এটা একটা আমরা ড্র করতে হবে। ওকে? ড্র করছি। এখন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা ক্যান্ডেল কম্বাইন যদি করি, এই হাই পর্যন্ত মানে একদম লাস্ট হাই যেটা এটাও মার্ক করতে হবে। এই জায়গাটুক থেকে টোটাল আমাদের কি একটা উইক আসবে এতটুক পর্যন্ত। এই যে এতটুক পর্যন্ত কি একটা উইক আসবে। কারণ পুরাটাতেই কি আমাদের প্রেশার আছে। দেন এতটুকু কি একটা ছোট্ট একটা বডি। ধরতে পারছেন? এইটারে বলে ক্যান্ডেল থিওরি। যে ক্যান্ডেল ৪-৫ টা ক্যান্ডেল কম্বাইন করে আপনি নেক্সট একটা ক্যান্ডেল মার্ক করবেন। ৫ মিনিটের এতগুলা ক্যান্ডেল দেইখা আপনি একটা ক্যান্ডেল ড্র করছেন। এখন যদি আমি চার্টে দেখাই, বুঝেন? চার্টে আমি কিছু ক্যান্ডেল দেখাই। ওকে? আমি অন্য একটা ফরেক্স মার্কেটে যাই আমাদের। এটাও আমাদের ফরেক্স মার্কেটই ধরতে গেলে। ওকে? আচ্ছা দেখেন। আমি ৫ মিনিটের একটা না আমরা ১ মিনিটের একটা ক্যান্ডেল ৫ টা ক্যান্ডেল মার্ক করব। দেখবো এই জায়গায় কি হইতে পারে। ওকে? আমরা এই জায়গা থেকে একটা ড্র করি। এই জায়গাটুক থেকে। এই গ্রিন ১, ২, ৩, ৪, ৫ আচ্ছা ৫ টা। ১, ২, ৩, ৪, ৫ এটা তো না ২, ৪, ৫ এটা তো হয় না। এটা একদম ছোট ক্যান্ডেল হয়ে যায়। সেই জায়গায় দেখেন ৩, ২, ৫ ওকে? রানিং ক্যান্ডেলটা ক্লোজ দিতে আরেকটু সময় আছে। তারপর আমরা এই জায়গাটুক থেকে এই হাই, এই লো। ওকে? এখন আমরা কি হাই আর লো মার্ক করছি।
কারণ হাই লো মার্ক করার পর আমাদের করণীয় কি? আমরা কি দেখাইছিলাম প্রিভিয়াস একটু চেক করে দেখেন। আমরা এই ধরেন আমরা এই ৪ টা ৫ টা ক্যান্ডেলের কম্বাইন করব। এখন এই ৪ টা ৫ টা কম্বাইন করলে আমাদের এই জায়গা থেকে কি ক্যান্ডেল আসতে পারে? কি ক্যান্ডেল আসতে পারে? ওইটা হলো আমাদের থিওরি। ধরেন এই যে এই টাইপের আপ ট্রেন্ড চলছে। এখন কি আমাদের এনগালফ করে নেবে কিছু করে না। এখন ধরেন এই ক্যান্ডেল যদি না থাকতো, এই ক্যান্ডেল যদি না থাকতো, তখন আমাদের কি হইতো? এই জায়গায় দেখেন সেম এই সিচুয়েশন হইতাছে এই জায়গায়। তখন আমাদের কি হইতো? ধরেন এই যে এই ক্যান্ডেলটার লো আমরা মার্ক করব তখন। কি জন্য? তখন আমাদের কি হবে? এই পুরাটুক আমাদের সেলিং প্রেশার আর এই যে এতটুক, এটা আপনি যদি ক্যান্ডেলের কালার ধরেন তাইলে ভাই ঝামেলা। আর যদি কালার না ধরে আপনি একটা বডি ধরেন, ধরেন এই জায়গাটুক কি আমাদের? বাইং উইক না? ওকে, বাইং উইক না? তখন আমাদের এটা বায়ারের একটা উইক হয়ে যাইব। আর যদি এই ভেতরে যদি কোনো একটা বডি থাকে তখন একটি স্পিনিং টেপ ক্যান্ডেল হয়ে যাবে। আমরা এই জায়গায় একটু থিওরিটা একটু এনালাইজ করি। ধরুন এই যে মার্কেট এই জায়গাটুক থেকে যে আপে গেছে। ওকে, আপে গেছে। এখন আমরা ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ক্যান্ডেল একদম হাই আর লো মার্ক করছি। হাই লো মার্ক করছি বাট এই জায়গাগুলায় দেখেন এখনো কোনো ক্যান্ডেল ভালো করে এঙ্গেলফ করে নাই। এইভাবে এঙ্গেলফ করতো তখন আমরা কি এই ক্যান্ডেলটা লো বা এই ক্যান্ডেলের যে হাই ছিল এই হাইটা মার্ক করতাম। তখন এই জায়গাটুকু হইতো আমাদের সেলিং প্রেশার আর এই নিচেরটুকু হইতো বায়ার বডি। ওকে? এখন যদি আমরা ৫ মিনিটে যায়া দেখি তাহলে আমাদের কিরকম আছে? আমার অবশ্য মনে হয় এই জায়গা থেকে সেলিং প্রেশার থাকবে নিচ থেকে বায়ার বডি। ওকে? এই যে দেখেন। এই জায়গা থেকে ৫ মিনিটে এই যে আমাদের উপর থেকে এই ক্যান্ডেলের সেলিং প্রেশার যেহেতু আমরা এই ক্যান্ডেল সহ মার্চ করতে দরকার ছিল, এই ক্যান্ডেল সহ মার্ক করা দরকার ছিল। বাট আমরা জাস্ট এটার ক্যান্ডেলে ধরে ফেলছি। ওকে, আমরা আরেকটা মার্কেটে যাই। আমরা যেহেতু পারফেক্টলি মার্ক করতে পারি নাই। ওকে? এটা পারফেক্ট হয় নাই। পারফেক্ট না হইলে মনে করেন বুঝতে অসুবিধা হবে আপনার। ওকে? আচ্ছা আমি এই জায়গায় একটা মার্ক করে নেই ৫ মিনিটের একটা ক্যান্ডেল। ওকে? এইটা লাগা ৫ মিনিটের একটা ক্যান্ডেল। হাই আর লো। ওকে, লো আর হাই। ওকে, এখন আমরা ১ মিনিট টাইম ফ্রেমে যাই। দেখেন ১ মিনিট টাইম ফ্রেমে এখন আমাদের পুরাটাই বুলিশ বাট যখন এই জায়গায় দেখেন আরো কিছু ক্যান্ডেল আছে যদি আমি এই জায়গায় ৫ টা ক্যান্ডেল ড্র করি। ১, ২, ৩, ৪, ৫ একদম টপ হাই হলো এইটা। ওকে? থিওরি অনুযায়ী আমাদের কি এই জায়গায় ডোজি করে দিছি বেশি। থিওরি অনুযায়ী আমাদের কি এই জায়গায় যেহেতু এনগালফ করছে, ওকে এনগালফ করছে এতটুক আর এইটা এতটুক। এখন এই জায়গাটুক হয়ে যাবে আমাদের কি সেলার যেহেতু কভার করে ফেলছে তার মানে কি এইভাবে আমাদের উইক। আর এই জায়গাটুক হয়ে যাবে আমাদের কি বডি। ওকে? এখন দেখি আমাদের কি করছে। ৫ মিনিটে যাই। ওকে? দেখছেন? এটা কিন্তু আমি আগে দেখিনি। সেম পারফেক্ট ভাবে এটা ড্র করতে পারছি বিধায় এটা হইছে। ওকে? নিচেরটা উইক হয়ে গেছে কারণ সেলার যেহেতু কভার করছে আর উপরেরটা আমাদের বডি হয়ে গেছে। ক্যান্ডেলের থিওরিটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ডে আরো একটা পার্ট আসবে ক্যান্ডেলের থিওরি নিয়ে। ওইটা আরো ডিপলি আলোচনা করা হবে। আর যারা ফ্রিতে শিখতে চান, মাঝখান দিয়ে একটা কথা বলে নেই, যারা ফ্রিতে শিখতে চান তারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন। একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। একদম ফ্রিতে আমরা বাইনারি প্লাস ফরেক্স এর ক্লাস করাতে চাইতেছি। টোটাল ২০ থেকে ৩০ টা ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে ১ থেকে ২ টা করে। আর যারা করতে চান প্রাইজ অ্যাকশন, এসএমসি, আইসিটি কনসেপ্টের উপর তারা চাইলে আমাদের সাথে এড হইতে পারেন। আর যারা পার্সোনাল ভাবে যে না ভাই আমার কোর্সে তো ২, ৩, ৪ মাস সময় চলে যাবো। আপনি আমার ১, ২ মাসের ভেতর একটা ব্যাকআপ একটা নলেজ দিয়ে দেন। পার্সোনাল মেন্টরশিপ অন্যান্য জায়গা থেকে লস করছেন। এখন চাইতেছেন কোর্সের মাধ্যমে শিখতে, কিছু টাকা পে করে শিখতে। তারা চাইলে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে উপরে। WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওই জায়গা থেকে আপনাদের আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গাইড দেওয়ার ট্রাই করব। আর ফ্রিতে যেটা ওইটাও একদম যে ফালায় দেওয়ার মতো ওরকম না। একদম ফ্রিতে ভালো কিছু একটা পাইবেন। ওকে? এটা আশা করতে পারি। আচ্ছা, তো আমরা এই জায়গা থেকে টোটাল কি করছি? মার্কেটের ক্যান্ডেলের থিওরিটা বুঝতে পারছি। এটা আমাদের একটা ক্যান্ডেলস্টিকের পার্ট 1 ক্লাস। নেক্সট ডে ক্যান্ডেলের থিওরি নিয়ে পার্ট 2 আসবে। এরপর আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে ক্লাস আসবে। ওকে? তো এখন যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই আমি ক্যান্ডেলের থিওরি বুঝতাছি না বা ক্যান্ডেল স্টিক আমরা নতুন, যারা নতুন তারা ১ম অংশটুক দেখলে বুঝা যাবে না। যারা পুরাতন ২য় অংশটুক দেখলে আপনারা বুঝা যাবেন ১০-১৫ মিনিটের পর থেকে যে ভাই মার্কেটে আমি কি বুঝাইছি ওইগুলো নোট করবেন, প্র্যাকটিস করবেন। ৩-৪ টা ক্যান্ডেল মিলা মার্ক করবেন। কারণ কি ধরেন আমি এই জায়গা থেকে যদি এখন ২ ঘন্টা টাইম ফ্রেমে যাই, ২ ঘন্টা টাইম ফ্রেমে যায়া যদি দেখেন ২ ঘন্টা টাইম ফ্রেমে যায়া যদি এগুলো সব আমি রিমুভ করি। আগে রিমুভ করি। ২ ঘন্টা টাইম ফ্রেমে আমি জাস্ট এই ক্যান্ডেলটার হাই আর লোটা কি মার্ক করলাম। দেখেন এই ক্যান্ডেলটার লো, ওকে হাই। এখন এই লো আর হাই যদি আমাদের এটা কি ট্রেন্ড এটা আগে বুঝতে হবে। ওকে, কি ট্রেন্ড? এটা ডাউন ট্রেন্ড। যেহেতু আমাদের উপর থেকে লিকুইডিটি সুইপ করলে নিচে যদি এটা ব্রেকডাউন দেয়, ক্যান্ডেলটা যদি নিচে ব্রেকডাউন দেয় তখন আমাদের কি মার্কেট ডাউনের ট্রেন্ডে শিফট হওয়ার চান্স আছে সবথেকে বেশি। এটা বুঝবো কিভাবে? এই যে ১ মিনিট টাইম ফ্রেমে এই যে দেখেন ১ মিনিট টাইম ফ্রেমে কি একটা রেঞ্জিং মুভ দিছে। ওকে? ফুল একটা ডাউন ট্রেন্ড বাট যদি আরেকটু মিনিমাইজ করেন তাহলে দেখবেন ও ছোটখাটো একটা রেঞ্জ মুভ।
আর যদি আপনি লং টাইম ফ্রেমে দেখেন একটা ফুল একটা ডাউন ট্রেন্ড। আমি কিন্তু অলরেডি আমার একটা সেটআপের ভিডিওতে দেখায় দিছি। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডে আসে, আইডিএম ক্রিয়েট করার পর মার্কেটে আমরা এন্ট্রি নেব এই জায়গা থেকে। ওকে? আমাদের টার্গেট থাকবে নিচের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই জায়গা থেকে আমাদের এন্ট্রি। বাট আমরা অনেকেই বুঝি না, তার জন্য এন্ট্রি নিতে পারি না। এখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেওয়ার কোনো লজিক নাই আমাদের। ওকে? এখন এটা শর্ট টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড। এই জায়গা থেকে ট্রেন্ড চেঞ্জ করে দিলে আপনি কি করবেন? লং টাইম ফ্রেমে আমাদের ফুল ডাউন ট্রেন্ড। তো আমাদের এখন কি করতে হবে? যখন মার্কেটটা ধরেন ১ মিনিট টাইম ফ্রেমে না যায়, আমি এই জায়গা থেকে ২ ঘন্টা দেখছি না, আমি ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি বা কোনো একটা অর্ডার ব্লক দেখি। ওকে? ফুললি ডাউন ট্রেন্ড। আচ্ছা ৫ মিনিট টাইম ফ্রেমে যাই। আরেকটু বাই ক্যান্ডেল পাবো। আচ্ছা। এখন এই জায়গা থেকে যদি আমি কোনো একটা এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে? এটা থেকে এটা এখনো কাজ করে নাই একবারও। তার মানে এটা আমাদের কি কাজ করার একবার সম্ভাবনা আছে একটা। এরপর যদি আরেকটা দেখি, ওকে দাঁড়ান এটা পারফেক্টলি মার্চ করাই। ওকে? দাঁড়ান ওয়েট। কাজ করে না কে? আচ্ছা সমস্যা নাই। এটা আমরা ডাবল আরেকটা নিয়ে নিই দাঁড়ান। জি। এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন এগেইন আমাদেরকে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এই যে ২ টা ক্যান্ডেল দেখেন, এই ২ টা ক্যান্ডেল, তারপর এই যে এই জায়গাটুক থেকে যেহেতু এই ২ টা ক্যান্ডেল ভাই এই ক্যান্ডেলটার ভিতরে কোনো হাই লো মার্ক করে নাই। তার মানে কি? এই জায়গাটুকু আমরা কোনো এই ২ টা ক্যান্ডেল কোনো ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব না। ওকে? ক্যান্ডেল আমাদের সেম ভাবে এই ২ টা বাদই আমাদের রেড ক্যান্ডেল চলতেছে। ধরেন রেড ক্যান্ডেল চলতেছে। এখন কালার চেঞ্জ এর পরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করব। ওকে? কালার চেঞ্জ এর পরে। তো কালার চেঞ্জ এর পরে আপাতত কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। আর এই জায়গায় কোনো কনফার্মেশন নাই যে ভাই আমি আপের ট্রেড প্লেস করব। যদি ১ মিনিট টাইম ফ্রেমে যাই, ১ মিনিট টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন আমি পাইতাছি না। মার্কেটটা যখন নেক্সট আমাদের এই বরাবর থেকে, ওকে? এই বরাবর থেকে কোনো কনফার্মেশন দিবে তখন ওই জায়গা থেকে আমরা সেল ডিরেকশন এন্ট্রি নিতে পারব। ওকে? টার্গেট থাকবে তখন আমাদের এই লো পর্যন্ত। রেসেল থাকবে এই উপরের হাই। যখন মার্কেটে এই বরাবর আসবে, ওকে? এটা আরেকটু উপরে দেন। যখন এই বরাবর আসবে বা এই জোনটার ভিতরে আসবে তখন আমরা কিছু এন্ট্রি প্লেস করতে পারবো। বাট এই জায়গায় কোনো এন্ট্রি প্লেস করার কোনো জায়গাও নাই। আমি কোনো ইয়াও দেখতেছি না। কারণ মার্কেট যখন এইভাবে আপে যাবে তখন কি মার্কেট এটা ব্রেক করে আপে চলে যাবে ভাই? এত সোজা। দেখেন ২ ঘন্টা টাইম ফ্রেমে মার্কেটটা ফুললি ডাউন ট্রেন্ড। এত সোজা ভাই মার্কেটে আপনি ১ মিনিটে দেখছেন, মার্কেটের স্ট্রাকচার আপে আপনি আপে ট্রেড নিয়ে নিছেন। এত সোজা থাকলে তো ভাই তাহলে সবাই ভাই ট্রেড করত। বিষয়টা বুঝাইতে পারছি? জানি না ভিডিওটা কতটুক বড় হইছে বা কতটুক হইছে। বাট আমি এতটুক ট্রাই করছি যাতে আপনাদের একদম বেসিক থেকে কিছু বুঝাইতে পারি। মার্কেটটা কিভাবে চলে বা মার্কেটটা কিভাবে আপনি এনালাইজ করবেন। আর যদি আপনাদের এত কষ্ট হয় মার্কেট বুঝতে, তাহলে এই লাইনগুলা মার্ক করবেন। এই লাইনগুলা কেমনে মার্ক করবেন? যখন এইভাবে যখন আপ ডাউন করে, এই যে একটা বড় সুইং দিছে না? এই হাইটা মার্ক করবেন। এই যে আরেকবার বড় সুইং দিছে না? এই হাইটা মার্ক করবেন। সেম ভাবে দেখেন এই যে এই হাইটা আপনি মার্ক করবেন। আমি দেখাই। এই যে এই হাইটা। ওকে, এই হাইটা মার্ক করবেন। আবার দেখেন কোন জায়গা থেকে, মানে ব্রেকডাউন দিতে হবে। এখন আমাদের কি এই লেভেলটা ব্রেকডাউন দিছে, ওকে? এই লেভেল ব্রেকডাউন, এখন এই জায়গাটুক থেকে এতটুকু হাই, আবার কি এই লেভেলটা ব্রেকডাউন। তার মানে এইটা একটা হাই মার্ক করবেন। আবার এই জায়গাটুক থেকে একদম ড্রপ দিছে কতটুক এই জায়গায়। যখন আবার এটা ব্রেক করবে এভাবে, তখন আপনি এইটা আরেকটা হাই মার্ক করতে পারবেন। এবার সুন্দর করে হাইগুলা মার্ক করেন। দেখেন কোন জায়গায় এসে কাজ কইরা মার্কেট নিচে যায়। কোন জায়গায় ট্যাপ কইরা মার্কেট নিচে যায়। কোন জায়গায় আবার কাজ করে। এগুলা দেখেন, বুঝেন, মার্কেটটা বোঝার ট্রাই করবেন। ওকে? বোঝার ট্রাই করবেন তাইলেই ধরতে পারবেন। আর ক্যান্ডেল স্টিক আপনার একটু হিজিবিজি লাগবে। ফার্স্ট অফ অল আপনি এই লাইনটা ইউজ করতে পারেন। আর নেক্সট এ আমি আরো কিছু দেখায় দিব যে মার্কেট কখন আপে যাবে, কখন ডাউনে যাবে, এটা আপনি বুঝবেন কিভাবে? যদি আমি ৫০ টা কমেন্ট পাই ইন্ডিকেটর নিয়া, তাহলে আমি ইন্ডিকেটর নিয়ে একটা ক্লাস দিব যেটা ফুল ইউটিউব সেক্টর থেকে আলাদা থাকবে। আমার এত ৩ ৩.৫ বছরের যেই নলেজ, এটা ফুল আমি শেয়ার করব। ইনশাআল্লাহ। জাস্ট আপনাদের করতে হবে কি ৫০ টা কমেন্ট করতে হবে আর ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। এটা জাস্ট রিকোয়েস্ট থাকলো, যদি ভাল লাগে। আর যদি ভালো না লাগে তাহলে কিচ্ছু করার দরকার নেই। কমেন্ট-টমেন্ট কিচ্ছু করার দরকার নেই। যদি ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর ৩ বছর অনেকে কয় যে ভাই ৩ বছর তাহলে আপনার গাড়ি-বাড়ি কই, আপনি টাকা-পয়সা শো অফ করতেছেন না, আপনি কোন কিছুই তো করতেছেন না। তাহলে ৩ বছর যেটা বুঝবো কিভাবে? এখন বোঝার যদি কোনো আপনার কোয়েশ্চেন থাকে বা বুঝবেন কিভাবে? সবাই আমার টেলিগ্রামে যান। টেলিগ্রামে আমার নক দেন যে ভাই আপনি ৩ বছর ধরে আছেন, এটার একটা প্রুফ দেন। একটা প্রুফ না, আমি হাজার, হাজার প্রুফ দিতে পারবো। ৩ বছর প্লাস হবে আমি এই জায়গায় আছি। হাজার, হাজার প্রুফ। বাট আমার হয়তো ঐরকমভাবে শো অফ করার কোনো মাইন্ডসেট নাই বা কোনো মানে আগ্রহ নাই। আর যদি হয়ও কোনো সময় তখন আমি শো অফ করব না। এটা একদম ডিপলি মাথায় রাখতে পারেন। ওকে? বাট যাদের শিখার আগ্রহ আছে তারা চাইলে এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। এই জায়গায় মোটামুটি ভিউ কম দেখা যায় ভাই, নলেজ কম, এটা ভাই একটুও ভাইবেন না। ১০০-১৫০ ভিউ পরে এটা আমার রিয়েল অডিয়েন্স। কোনো বুস্ট করি না, কোনো কিছু না। চাইলে বুস্ট করতে পারি, সবকিছু করতে পারি। বাট দরকার নাই আমার। আমার যেটা রিয়াল অর্গানিক ভাবে ৫ জন আসবে, ৫ জন থেকে ১ জন শিখবে, ওইটাই ভাই বেস্ট। বাট এই যে ভিউ দেখা কম দেখা যে ভাই ভিডিওগুলো ইগনোর করবেন এরকম কিছু না। ওকে? মার্কেট স্ট্রাকচার নিয়ে বহুত ভিডিও আছে এই জায়গায়।
ওকে, এই যে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন মার্কেট স্ট্রাকচার, মার্কেট ট্রেন্ড, লিকুইডিটি, যে লিকুইডিটি কি এই ভিডিও দেখে ভাই না হইলেও ভাই আমারে 20 থেকে 50 জন মেসেজ দিছে যে ভাই এই কনসেপ্টের উপর আমি যেগুলো নিছি সবগুলা প্রফিট। ওকে? ইউটিউব চ্যানেলের নাম ট্রেডিং হাব প্রো। সবাই যান, যেয়ে সাবস্ক্রাইব করে আসেন, দেখতে পারেন। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো জোরের কিছু না। ওকে? তারপরে যদি কারো কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে শিক্ষা রিলেটেড বা কোর্স রিলেটেড বা লস রিকভার, এটা আমি রিকভার আমি করে দেব না, বাট আমি প্রসেস দেখায় দিতে পারি যেটা আপনি ইউজ করলে রিকভার হওয়া সম্ভব। ওকে? চাইলে আমার টেলিগ্রামে মেসেজ দিতে পারেন বা WhatsApp নাম্বার আছে ওই জায়গায় আমার সাথে কন্টাক্ট করতে পারেন। কেউ কল দিয়েন না, জাস্ট মেসেজ দিবেন। আমি নাম্বারটা দিয়ে রাখছি যাতে আপনারা মেসেজ দিতে পারেন। তারপর আপনার ডিরেক্টলি কল দিয়ে ফেলেন। এই জায়গায় ওই জায়গায় থেকে হুটহাট করে কল দেয়া রিসিভ করতে পারি না। পরে কোন যাবে আপনি আমার কল তো রিসিভ করেন নাই। সবাই একটু কষ্ট করে মেসেজ দিবেন। কেউ কল দিয়েন না। আমি যখন ফ্রি হব মেসেজ বা ভয়েস দিয়ে দিবেন। ফ্রি হলে আমি অবশ্যই আপনার রিপ্লাইটা দিব। ওকে? তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওর মাধ্যমে কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যদি কিছু শিখতে না পারেন তাহলে কিছু করার নাই। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।